आफ्टरनून फ्रेंड्स। तो गुड आफ्टरनून बोललाम कारण मर्निंग আর নেই, 12:30 বাজে। তো কাজ সেরে সবেমাত্র উঠলাম, যেহেতু আজকে সানডে প্রচণ্ড কাজ থাকে। লেট করে ঘুম থেকে উঠেছি, আর লেট করে উঠলে তো প্রচণ্ড মানে ঠিক টাইমে সব কাজ হয় না, তো তাই হয়েছে আজকে। এখন মোটামুটি সারা হয়েছে কাজ, কিন্তু যদি বৃষ্টি আসে আবার দৌড়াতে হবে, জামা কাপড়গুলো তুলতে হবে, অনেক জামা কাপড় বাইরে মেলা। তো বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, এখন যেহেতু বর্ষাকাল কখন যে আসবে বুঝতে পারছি না। এই মেঘ করে আসছে, আবার এই রোদ উঠছে। তো যাই হোক, এখন আমার অনেক কাজ আছে, কিন্তু এখনও কাজ আছে, কিন্তু এবার নিজস্ব কাজ কোনটা আগে সারবো বুঝতে পারছি না। আর এই দুজন শুয়ে আছে, এই দেখো, এটা হচ্ছে দিদির মেয়ে, কালকে ছিল, আজকে আবার চলে যাবে, যেহেতু পিসি এসছে তাই জন্য ও আসে, পিসি আসলেই ও আসে। আর পিসি ওই যে শুয়ে আছে। কারণ আমি চলে এলাম কলপাড়ে, মা চলে এসছে, ও বাড়িতে গিয়েছিল মা। এ দেখো বিড়ালগুলোর আমদানি কেন বলো তো, সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে খায় এই বিড়ালগুলো। এখন এই যে মাছ কাটা হচ্ছে, গন্ধে চলে এসছে, মা মাছ ধুচ্ছে আর মাংস ধুচ্ছে, যে গন্ধ পেয়েছে। এমনিতেই তো ওরা জ্বালায়, সারাদিন জ্বালায়, আর এখন তো গন্ধ পেয়েছে। কিছুক্ষণের জন্য পিসি বাড়িতে গিয়েছিলাম, এখন পিসি বাড়ি থেকে ঘুরে টুরেও চলে এলাম। বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে। এরই মধ্যে এসে দেখি যে বাবু চলে এসছে। বাবু মানে বোনের মেয়ে এসছে, যেহেতু দিদিয়া এসছে তার জন্য ওরও আসার ইচ্ছা ছিল, তাই জন্য ওর পাপা ওকে দিয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এবার ঘরে ঢুকেছে, এখন দুই বোন মিলে খেলা করছে, অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে। ভাবলাম যে শোবো, এখনো পর্যন্ত শুতে পারিনি, 6টা বেজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, মানে ঘ্যানারও বৃষ্টিটা হয়ে যাচ্ছে। আর এই দুটো তো ওরা তো আনন্দে আছে, খুবই আনন্দে আছে ওরা, ওদের তো কোনো শোয়ার ব্যাপার নেই, ওরা নাচা গানা হাসি আর কি সব কিছুই চলছে ওদের। তো ওদের দুজনেরই সব মা বাবারা সবাই আসবে, কিন্তু বৃষ্টি পড়ছে, কখন যে আসবে কে জানি না। বিকেল এখন 7টা বেজে গেছে, 7:30 বাজতেই এলো, বাবু চলে যাচ্ছে, বাবুর মা আর আসবে না, মানে দিদি আর আসবে না, বৃষ্টি পড়ছে। এখন বোন আসবে কিনা জানি না। এই দেখো ওই রেনকোট পরে রেডি হয়ে বসে আছে, ওর পাপা আসবে, এসে নিয়ে যাবে। বাবুটার আবার মন খারাপ, দিদিয়া চলে যাচ্ছে, এবার ওর মা আসবে কিনা জানি না, দেখি এখন ফোন করে জানবো যে ওর মা আসবে কিনা। বড়বাবুর পাপা চলে এসছে, ভেতরে আর ঢুকলো না, কারণ রেনকোট পরা, এখন বৃষ্টিটা থেমেছে। আর এই যে ছোটোবাবুও চলে যাচ্ছে, বোনকে ফোন করলাম, বললো যে মিশনের সাথে ওকে পাঠিয়ে দিতে, তাই জন্য এই যে মিশন ওকে ছেড়ে দেবে বাড়িতে। কিন্তু পিসি নেই, পিসির সঙ্গে আর ওদের দেখা হলো না, পিসি আবার ছোটো পিসি বাড়িতে গেছে। যে সবাইকে টাটা দিয়ে এখন ওরা চলে যাচ্ছে, বাবুরা চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, মনটাও খারাপ লাগছে। পিসি আবার ও বাড়ির থেকে এসে পিসিও এখন ব্যাগ গুছাচ্ছে, কারণ কালকে সকালেও পিসি রওনা দেবে। পিসি এসছে প্রায় 10 দিন মতো হয়ে গেল, তো অনেক জিনিস হয়ে গেছে, তার জন্যে এখন থেকেই ব্যাগটা গুছিয়ে, রাত থেকে ব্যাগটা গুছিয়ে রাখছে, সকালে উঠে যেন কোনো অসুবিধা না হয়, বাসেই যাবে। তো কালকেও আবার বাড়িটা আরও ফাঁকা হয়ে যাবে, পুরো কানা হয়ে যাবে, মনটা খুব খারাপ লাগছে। এই কদিন ছিল সব জমজমাট ছিল বাড়িটা, এ আসছে ও আসছে, কিন্তু কাল থেকে পুরো ফাঁকা। তো যাই হোক, এটাই তো নিয়ম, আবারও তো আসবে, সবাই আবার আসবে, আবার বাড়িটা ভর্তি হয়ে যাবে। তাহলে ভিডিওটা এইটুকুই থাকলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।